Audio Jungle. Audio Jungle. হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুবি স্টাইল। আর আমি রুবি তোমাদের সাথে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। সো আই হোপ কি তোমরা সবাই ভালো আছো। তো দেখতে পাচ্ছ নিশ্চয়ই আমি আবারও সরঞ্জাম নিয়ে বসে পড়েছি। তো বুঝতে পারছো নিশ্চয়ই যে সরঞ্জামগুলো কেন নিয়ে বসেছি। এক্স্যাক্টলি আজকেও আমি তোমাদের সাথে একটা হোম রেমেডি শেয়ার করব। আর আজকে যে হোম রেমেডিটা আমি তোমাদের সাথে শেয়ার করব সেটা সবারই দরকার। তো বুঝতে পারছো কি কী কী প্রোডাক্ট নিয়ে মানে কী ইনগ্রেডিয়েন্টস এখানে নিয়েছি। একদম চাপ নিও না, আমি তোমাদের সাথে সেটা পরে শেয়ার করে দেবো। আর যে দুটো ইনগ্রেডিয়েন্টস আমি এখানে অ্যাড করছি সে দুটো ইজিলি সবার বাড়িতে অ্যাভেলেবেল থাকবে, মানে সবাই পেয়ে যাবে, কোনো টেনশন নেওয়ার দরকার নেই। যে ট্যানিংয়ের সমস্যা থাকে সেটা না পুরো এক চুটকিতে ভ্যানিশ করে দেবে। তো তোমরা সবাই নিশ্চয়ই ইন্টারেস্টেড যে আমি কি বানাতে চলেছি। আর এটা যদি তোমরা একবার ইউজ করো দেন তোমরা রেজাল্টটা দেখতে পাবে। তো যাদের মনে করো ফেস ওয়াশটা পুরো ফিনিশ হয়ে গেছে, এখনও পারচেস করোনি, বা বডি ওয়াশ শেষ হয়ে গেছে, শাওয়ার জেল শেষ হয়ে গেছে, কিছুই পারচেস করতে পারছো না এবং স্কিনের খেয়াল রাখতে পারছো না, এখন বাজেটের মধ্যেও হচ্ছে না ফেস ওয়াশ, দেন অর্ডার করছো ডেলিভারি হতে অনেক লেট, তো এই কদিন তোমরা কি ইউজ করবে এরকম যদি ভেবে থাকো, এক কথায় সহজে তোমাদেরকে বলে দিচ্ছি যে আমি আজকে হোমমেড ফেস ওয়াশ এবং শাওয়ার জেল ইউজ করে তোমাদেরকে দেখাবো। আর এই হোমমেড ফেস ওয়াশ এবং শাওয়ার জেল তোমরা যদি ইউজ করো না, তোমরা রেজাল্টটা দেখে জাস্ট থমকে যাবে। জাস্ট যে এই দুটো ইনগ্রিডিয়েন্টস দিয়ে এত সুন্দরও হোমমেড ফেস ওয়াশ বা বডি ওয়াশ বানানো যায়। তো এখানে দেখতে পাচ্ছ একটা লেমন নিয়ে নিয়েছি আর বেসন আছে, এই দুটো ইনগ্রেডিয়েন্টস। তো এই দুটো ইনগ্রেডিয়েন্টস দিয়েই কিন্তু আমি আজকে বানাবো। আর তোমরা সবাই জানো যে বেসন কিন্তু আমাদের স্কিনটাকে ক্লিনজিং করার জন্য কত ভালো কাজ করে। আর তার সাথে ভিটামিন সি থাকে লেমনে, এবং সেটা আমাদের স্কিনের ট্যানিংকে রিমুভ করতে যেমন হেল্প করে, তার সাথে সাথে স্কিনের ডার্কটাকেও রিমুভ করে এবং সাথে সাথে স্কিনটা গ্লোয়িং করতেও হেল্প করে। তো আমি আজকে এই দুটো প্রোডাক্ট দিয়েই বানাবো হোমমেড ফেস ওয়াশ বলতে পারো, বা হোমমেড শাওয়ার জেলও তোমরা বডি ওয়াশও তোমরা বলতে পারো। আর এটা যে ক্লিনজিংটা আমাদের বডির জন্য বা স্কিনের জন্য দরকার সেটাই আমি আজকে বানাবো। তো এখানে দেখতে পাচ্ছ ফার্স্ট আমি বাটিতে এখানে বেসন নিয়ে নিয়েছি, আর আমি এখানে 2 টেবিল স্পুন নিয়েছি। ও তোমরা তোমাদের প্রয়োজন মতো এখানে বেসনটা নিয়ে নেবে। তো আমি যেহেতু ফেস অ্যান্ড বডি দু জায়গাতেই ইউজ করব, তো সেই জন্য আমি এখানে হ্যান্ডে ইউজ করবো, শুধু ফুল বডিতে ইউজ করার আজকে টাইম নেই। তো সেই জন্য আমি এখানে 2 টেবিল স্পুন নিয়েছি। বাট তোমরা যদি ফুল বডিতে এটা ইউজ করতে চাও তাহলে আরেকটু পরিমাণটা আরেকটু বাড়িয়ে দেবে বেসনের। তো এটা তোমরা ফুল বডিতে ইউজ করতে পারো এবং ফেসে সব জায়গাতে ইউজ করতে পারো, যেভাবে তোমরা বডি ওয়াশ ইউজ করো বা ফেস ওয়াশ ইউজ করো ক্লিন করার জন্য স্কিনটা। তো বলতে গেলে আমি একটা ক্লিনজিং বানাচ্ছি তোমাদের জন্য। ভাবো তোমাদের বডি ওয়াশ নেই বা ভাবো তোমাদের ফেস ওয়াশ নেই, তখন তোমরা কি করবে সেই দিন। তো এরকম সহজেই কিন্তু তোমাদের তো ঘরোয়া উপায়ে তোমরা বানিয়ে নিতে পারো বডি ওয়াশ বা ক্লিন ফেস ওয়াশ। ফেস ওয়াশ না করলেই যেন মনে হয় যে স্কিনটা ঠিকঠাকভাবে ক্লিন হয়নি। তো এইটা ইউজ করার পর তোমরা নিশ্চিন্ত থাকতে পারো, ফেস ওয়াশের মতনই এটা ক্লিন করবে স্কিনটা। তো আমি এখানে 2 টেবিল স্পুন বেসন নিয়ে নিয়েছি, আর একটা লেবুর হাফ 3টে ভাগ করে নিয়েছিলাম। তো তার থেকে একটা আমি এখানে চেপে ভালো করে লেবুর যে জুসটা থাকে সেটা আমি ভালো করে বের করে নিচ্ছি। তো তোমরা চাইলে লেবুর জুসটা আলাদা করে বের করে নিতে পারো এবং দেন সেটাকে ছাঁকনি দিয়ে ছেঁকেও নিতে পারো। অনেকে লেবুর যে খিটচিটা থাকে ওটা পছন্দ করে না, তো তোমরা ওভাবেও নিতে পারো। বাট আমি এভাবেই ডিরেক্ট ইউজ করলাম। তো ফার্স্ট একটা নিম্বু দিয়ে দেখে নেবে, দেন দেখবে তোমাদের পরিমাণটা কতটা হচ্ছে। যেহেতু আমি 2 টেবিল স্পুন দিয়েছি এখানে বেসনটা, সেই জন্য আমি 2টো লেবু দিচ্ছি এখানে। লেমনের যে জুসটা থাকে 2টো লেমন জুস আমি অ্যাড করব। বাট তোমরা যদি ভেবে থাকো যে আমি 3 চামচ বেসন দিয়েছি তো 3টে লেবু ইউজ করবো, এরকম ইউজ করার কোনো দরকার নেই। লেমনটা একটু কম রাখার চেষ্টা করবে, বেশি লেমন কিন্তু স্কিনের জন্য ভালো হয় না। তো তোমরা যদি 3 চামচ লেমন বেসন ইউজ করো তাহলে 2টো লেবু দিলেই এনাফ হয়ে যাবে। যদি তোমরা 4-5 চামচের বেশি বেসন নাও তখন তোমরা যে ভাগ করে নেবে সে ভাগ 3টে দিতে পারো।
তো দেখতে পাচ্ছ এখানে আমি দুটো মানে যে লেবুর ভাগ ছিল সেটা দুটো নিয়েছি এবং একটা আমি রেখে দিয়েছি, ওটা আমার আর লাগবে না। তো আমি এখানে জাস্ট দুটো লেবু ইউজ করেছি। দেন এটাকে খুব ভালো করে মিক্সড করতে হবে। তো তোমরা ভেবো না যে এরকম দলা পাকিয়ে যাচ্ছে, জল জল টাইপের হচ্ছে না, কি করে হবে। তো সেটা আমি তোমাদেরকে পরে বলে দিচ্ছি। বাট মানে যে বেসনটা নিয়েছো সেটা আর লেবুর যে জুসটা খুব ভালো করে এরকম মিক্সড করতে হবে। শুকনো শুকনো থাকলে হবে, বাট তোমাদেরকে মিক্সড করতে হবে ভালো করে, যাতে বেসনের সাথে লেবুর রসটা মানে ভালো করে মিশে যায় এবং বেসনটা কিছুটা মানে লেমন জুসটা অ্যাবজর্ব করে, তাহলে বেসনটার যে মানে বেনিফিটসটা খুব ভালো পাবে। তো ফার্স্ট বেসনের সাথে লেমন জুসটা ভালো করে অ্যাবজর্ব করে নেওয়ার জন্য এরকমভাবে মিক্সড করে নেবে। দেন তারপরে আমি এবার যে জিনিসটা ইউজ করবো সেটা সবার বাড়িতে আছে, তো সেটা হচ্ছে ওয়াটার। তো তোমরা নর্মাল ওয়াটার ইউজ করবে। কোন জায়গায় তোমরা যদি মনে করো রোজ ওয়াটারও ইউজ করতে পারো। তো ফার্স্ট একটু অল্প জল নিয়ে তোমরা দেখবে ফার্স্ট বারেই অনেকটা জল দিয়ে দেবে না। তো এরকম 1 চামচ জল নেওয়ার পরে টেক্সচারটা ঠিক এরকম এসছে। তো এখানে আরও একটু জল অ্যাড করতে হবে, সেই জন্য আমি পরে আরও একটু জল এখানে অ্যাড করে নিলাম। তোমরা দেখতে পাচ্ছ বেশি পেস্ট মতো এটা হবে না। আমি যেটা তোমাদেরকে আগে বলছিলাম যে তোমরা এখানে রোজ ওয়াটার মানে গোলাপ জলও ইউজ করতে পারো, বাট আমি যেহেতু এখানে ফেস ওয়াশ বা মানে বডি ওয়াশ বানাচ্ছি, তো সেই জন্য আমি ওটা স্কিপ করলাম। নর্মাল ওয়াটার দিলে বেটার হবে, ক্লিন হবে ভালো করে ডার্টটা। তো সেই জন্য নর্মাল থিক টাইপের হবে। আর এটাকে খুব ভালো করে মিক্সড করতে হবে। যত ভালো মিক্সড করবে, মানে 3টে যে ইনগ্রিডিয়েন্টস এখানে দিয়েছি, দুটো বলতে পারো মেনলি বেসন আর লেমন জুস, এটাকে মানে খুব ভালো করে মানে মিক্সড করলে দেন বেনিফিটসটাও খুব ভালো মানে পাবে তোমরা। তো খুব ভালো করে 1 মিনিট ধরে এটাকে মানে মিক্সড করতে হবে। আর বেসন যে কত ভালো মানে স্কিনকে ক্লিনজিং করার জন্য সেটা তোমরা জানো। আর লেমন জুস তো আমাদের স্কিনকে ব্রাইট করতে হেল্প করে, এটা আমি তোমাদেরকে আগেই বললাম। তো এটা পুরো 1 মিনিট ধরে আমি ব্লেন্ড করে নিই। তো এটাকে পুরো মিক্সড করার পর এরকম একটা টেক্সচারে তোমাদেরকে তো করে নিতে হবে। আমি পরে আরও একটু জল এতে অ্যাড করেছিলাম, যেহেতু এর টেক্সচারটা একটু থিক টাইপের হবে। এটাকে পেস্ট টাইপের রাখবে না বা ক্রিমি টাইপের যেন না হয়, এরকম একটু থিক টাইপের হবে। আমরা যেভাবে নর্মালি ফেস ওয়াশ ইউজ করি থিক টাইপের, বা বডি ওয়াশ ইউজ করি হালকা একটু থিক টাইপের থাকে, তো সেভাবেই এটাকে মানে তৈরি করতে হবে। তো দেখে নিচ্ছ আমার এটা পুরো একদম রেডি হয়ে গেছে। আর এরকম একটা টেক্সচারে কিন্তু তোমরা বানিয়ে নেবে এটা। আর থিক টাইপের বানালে কি হবে জিনিসটা, যে তোমরা ফুল বডিতে মানে ইউজ করতে পারবে ভালো করে। মানে যেহেতু পেস্ট হলে একটু লাগাতে প্রবলেম হবে, অনেকটা পরিমাণে লাগবে, আর ইউজ করতেও মানে বেশি ভালো লাগবে না। তো থিক টাইপের হলে তোমরা ফুল বডিতে এটা ভালো করে মানে ইজিলি এটা ইউজ করতে পারবে। আর এবং সাথে ফেসটাতেও খুব ভালো করে ইউজ করতে পারবে এই জিনিসটা। তো এবার এটাকে আমি আমার মানে ফুল ফেসে তো লাগিয়ে তোমাদেরকে দেখাচ্ছি না, আমি জাস্ট হ্যান্ডে অ্যাপ্লাই করে তোমাদেরকে দেখাচ্ছি। তো আমার হ্যান্ডটা তোমরা একটু ফলো করে নাও, এখন আমার হ্যান্ডটা কেমন আছে অবশ্যই কিন্তু এটা খেয়াল রাখবে। আর এটা ইউজ করার পর কেমন হবে সেটাও খেয়াল রাখবে। আমি এটাকে তোমরা জাস্ট বুঝতেই পারবে যে রেজাল্টটা কতটা অ্যামেজিং আসে, যে হয়তো ফেস ওয়াশ বা বডি ওয়াশ ইউজ করলেও এত সুন্দর ক্লিন হয় না স্কিনটা। রাজা রানীরা কিন্তু বলতে গেলেই এরকম বেসন ইউজ করতো স্কিনটাকে ক্লিন করার জন্য, তখন কিন্তু এত স্কিন কেয়ার প্রোডাক্টসও ছিল না। তো তারা নর্মাল ঘরোয়া উপায়ে কিন্তু এটা ইউজ করতো, এরকমভাবে বেসন দিয়ে নানান রকম ঘরোয়া জিনিস স্কিনটাকে ক্লিন করার জন্য ইউজ করতো। তো এটাকে আমি খুব ভালো করে আমার হ্যান্ডে লাগিয়ে নিচ্ছি, পুরো এরকম একটা থিক টাইপের হবে। তো আমি আমার ফুল হ্যান্ডে এটা লাগিয়ে তোমাদের সামনে দেখাচ্ছি। তোমরা এটা অল বডিতে ইউজ করতে পারো, আমি যেটা তোমাদেরকে বললাম। আর এরকম ম্যাসাজ করতে এটা ইউজ করবে। তো যাদের স্কিনে প্রচুর পরিমাণে ট্যানিংয়ের প্রবলেম রয়েছে, সাথে স্কিনটা খুব ভালোভাবে ক্লিনও হয় না, মানে ক্লিন করা হয় না, তো তোমরা এটুকু রেজাল্ট পেয়ে যাবে যে বডি ওয়াশ বা মানে ফেস ওয়াশে যতটা না ক্লিন করে, এটাতে ডার্টটা ততটা বেশি ক্লিন করে। তো আমার দেখতে পাচ্ছ পুরো হ্যান্ডটাতে লাগানো হয়ে গেছে। এটা আমি 5 মিনিটের জন্য এবার রেখে দেবো, এমনি নর্মালি 5 মিনিটের জন্য রেখে দেবো। দেন তারপরে আরও কাজ আছে, সেটা নিয়ে পরে আসছি। তো নর্মালি এটা একটু হালকা ড্রাই হওয়ার জন্য আপাতত 5 মিনিট আমি এটাকে এরকমভাবে ছেড়ে দেবো।
তো 5 মিনিট পর ব্যাটারটা একটু হালকা হালকা এরকম ড্রাই হয়ে আসবে। তো তোমরা 5 মিনিটের জায়গায় 10 মিনিটও রাখতে পারো। দেন এবার স্টার্ট করতে হবে মাসাজ। যেভাবে আমরা বডি ওয়াশ ইউজ করি, মানে ঘষে ঘষে লোফা ছাড়া হাত দিয়ে যেভাবে বডি ওয়াশ ইউজ করলে যেভাবে মানে ইউজ করতে হয়, মানে প্রত্যেকটা ফিঙ্গার আলাদা আলাদা করে মানে মাসাজ করবে। দেন এরকম মানে স্ক্রাবিংয়ের মতন আস্তে আস্তে করে ঘষবে। বলতে গেলে ছোটোবেলায় আমরা যেরকমভাবে সাবান মাখতাম আর কি, সেম সেরকমভাবেই তোমরা কিন্তু এটা ইউজ করবে। 5 মিনিট পর এটা এরকম হালকা হাতে ম্যাসাজ করা স্টার্ট করবে। ম্যাসাজ করতে করতে দেখবে যে ছোটো ছোটো মানে যেহেতু আমি এখানে বেসন নিয়েছি আর তার সঙ্গে লেবু দানা নিয়েছি, তবুও হালকা হালকা দেখবে স্ক্রাবিংয়ের মতন হবে। দেন 5 মিনিট পর একটু মানে ম্যাসাজ করতে করতে একটু আঠালো আঠালো মানে শুকিয়ে শুকিয়ে টাইপের আসবে। দেন তখন তোমরা কি করবে, তখন তোমরা ওতে আরও একটু জল অ্যাড করে নেবে হাতের উপরে বা যেখানে ইউজ করবে আর কি, হালকা একটু জল লাগিয়ে নেবে, নিয়ে আবারও একটু ম্যাসাজ করা স্টার্ট করবে। তো আমি এখানে একটা কথা বলতে চাই, যদি তোমরা ফেসে ম্যাসাজ করো তো সেটা মাত্র 1 মিনিট ম্যাসাজ করলেই হবে। বাট তোমরা যদি ফুল বডিতে ম্যাসাজ করো তো তোমরা 2-3 মিনিট অন্তত এটা ম্যাসাজ করবে। তো আমার পুরো ম্যাসাজ করা কমপ্লিট। তো তোমরা দেখতে পাচ্ছ। চলো এবার আমি এটাকে ওয়াশ করে আসি, নর্মাল ওয়াটার দিয়েই ওয়াশ করবো, ঠান্ডা জল দিয়ে। তো গাইস তোমরা আমার হ্যান্ডটা জাস্ট দেখো, আমি এখনও যে ওয়াশ করার পর যে জলটা লেগে আছে সেটাও এখনও ভালো করে মানে মুছিনি বা ড্রাই করিনি, সেভাবেই তোমাদেরকে আমি হ্যান্ডটা দেখাচ্ছি। তো তোমরা আমার আগের হ্যান্ডটা কিন্তু একবার দেখো স্কিপ করে, এটা আমার রিকোয়েস্ট রইল তোমাদের কাছে। আর দেন এখনকার হ্যান্ডটা তোমরা দেখতে পারো কতটা ক্লিন লাগছে এবং কতটা মানে গ্লোয়িং লাগছে। এটা হয়তো আমি যেটা ফিল করেছি, আমি অনেক দামি দামি বডি ওয়াশ ইউজ করি, বাট এতটাও ক্লিন করে না আর এতটাও মানে গ্লোয়িং লাগে না স্কিনটা। তো তোমরা একবার ইউজ করলেই জাস্ট রেজাল্টটা দেখতে পাবে। যারা এমনি নর্মালি ফেস ওয়াশ বডি ওয়াশ ইউজ করো না, তারা এমনি নর্মাল বেসন দিয়ে রোজ স্কিনটাকে ক্লিন করতে পারো। এভরিডে যেমন আমরা ফেস ওয়াশ বডি ওয়াশ ইউজ করি, রোজ মানে এভরিডেই তোমরা বেসনের এই প্যাকটা ইউজ করতে পারো। এটা তো অবশ্যই তোমরা এই প্যাকটা একবার ইউজ করো এবং প্যাকটা ইউজ করার পর তোমাদের স্কিনে কেমন রেজাল্ট পেলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। হ্যাঁ, আর একদিনে কিন্তু কিছুই হয় না। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।